একবার রিক্সা চালায়, কি চালায়? রিক্সা চালায়। এবার সুইটটা ফুতে মক্তব যাইব, তো মক্তব তো ফাঁকা, মানুষ ঘর ফাঁকা করতে না পারলেও তো সকলে চান্দা তুললে ভিতটা ফাঁকা করে লাই মসজিদের। মসজিদের ভিতরে হলো মক্তব টাইলস বিছাইছে। টাইলস কি এই ফাঁকাতে এই গরম না ঠান্ডা আরো বেশি? সুইটটা ফলা ওই রিক্সাওয়ালার ফুতে মক্তব্য গিয়া ভর্তি হয়েছে। কথা কি শুনতে আছে? রিক্সাওয়ালার ফুতে গিয়া মক্তব্য ভর্তি হয়েছে। মক্তব্য ভর্তি হয়েছে পরে গিয়া সেটা তার হইলো হাফ প্যান্ট, তার বাফে গরিব মানুষ পায়জামা কিনা দিতে পারছে না, তে হাফ প্যান্ট ফইরা মক্তব্য যায়। হাফ প্যান্ট ফইরা মক্তব্য গিয়া তে যখন বইছে ঠান্ডায়, শীতও পড়ছে, 3-4 দিন সূর্য দেখা যায় না, ঠান্ডায়তে হাত পাও সর্দ হয়ে যেতে, শরীরটা কাঁপ দিয়ে উঠছে। তাই কানতে কানতে বাইতে ইয়া কইছে, আম্মা গো, কই কি তারে ফুট? তো আম্মা আব্বারে কই একটা পায়জামা কিনা দিত, না হলে তোমরা মক্তব্য তোমরা যাই, আমার আর মক্তব্য লাগতো না। মা চিন্তা করলো, আরে এই শীতের ভিতরে আমরা তো শরীর থরথরি দিয়ে কাপ দিয়া থাকে, তুই শুরু মানুষ আরো শীত লাগে না বেশি। তে রিক্সা চাপতে না কিতা করে, তার বাহে কি করে, কথা বলা তো কি করে, রিক্সা চালা। লক্ষ্মীপুর বাজারতে কেড়ায় জানি তারে লইয়া গেছে ইলেটগঞ্জ পাইকারি মাল আনবে। লক্ষ্মীপুর মুদিদোহান, এই মুদিদোহানদারে লইয়া গেছে রিক্সাওয়ালারে ইলেটগঞ্জ থেকে পাইকারি মাল আননের লেগে গেছে। পরে আল্লাহর কি কুদরত, চিটাগাঙ্গে একটা বাসেরতে এমনি দুপুর করে একটা কাপড়ের বস্তা হালাইছে, টাল কোম্পানির কাপড়। টাল কোম্পানির কাপড়ের বস্তাটা পড়ছে। পরে রিক্সাওয়ালা, তারপরে দোকানদার, কর্মচারী সকলে গিয়া যার যার সুবিধা মতো গাঠিটা খুললে কাপড়, কেউ কুট গাও দিয়া লাইতেছে, কেউ প্যান্ট ফিন্দা লাইতে আছে, যার যেমনি চয়েস করে লাইতে আছে। আর রিক্সাওয়ালায় মতে মতে পায়জামা বিচারে। মনে আসেনি পায়জামা কার লাগিয়া? হ্যাঁ দাদা, পায়জামা বিচারে। দেখে যে পায়জামা রাতের মতো উলের কিতা জানি দেখা যায়, টানতে 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 তো এইরকম 10-15 হাত লম্বা একটা বার করছে। 2 ফেল ফাউডি সরাই না, যে বিদেশি বেড়াই থাকে, বড় বড় বেড়াই থাকে না, হেতাতে পায়জামা ওদের সেরকম টাইম না লাড়া দিয়ে দেখে পায়জামা। দইরা পায়জামাতে চিন্তা করলো উলের পায়জামা বড় দেখে কি হয়েছে, ফেসাইয়া ফুসাইয়ে তার কোনো মতো বক্তব্য ফাটে যে উলের পায়জামা সাইডগুলো তো গরম লাগবে, বড় ভালো না কেন, সেই পায়জামা কিনতে বাইতেছে। বাইতেছে পরে তার ওয়াইফ রেতে কইছে, পায়জামা একটা পাইছি, তার শরীরে বেড়ে গান দেওয়া নাই শীতের ভিতরে। পায়জামাটা রেডি করে বইয়া রয়েছে। এরপরের দিন সকালবেলাতে যখন বক্তব্য যাইব, তার মায় তার বাহে পায়জামাটা পিন্দাইছে, 2.5 হাত বাড়ি রয়েছে। কয়া 2.5 হাত পায়জামাটা নিচে দিয়ে বাড়ি রয়েছে। তার বাপে 1 পাও, তার মায় আর 1 পাও বইটা এরকম ফটলা বানাইয়া তারে বক্তব্য বানাইছে। বক্তব্যের সুইটা সুইটা ফলাফেন দুষ্ট না, এই দুষ্ট ফলাফেনে করছে কিতা কিতারে, আমরা ফাওয়ার কাছে যেরকম ফোসা নাই, তার ফাওয়ার কাছে এরকম গিট লিগিরে এটার আবার সকলে খুলছে। খুললা এই পায়জামার মাথার দইরা আর হাত দইরা তারে পুরাটা বক্তব্য ঘুরাইছে। তা কানতে কানতে বাইতে গেছে, আম্মা গো, এত তোরা পায়জামা এটারে কাইটটা কুতুর সিলাই দিও, কাইটটা কুতুর। তার মারে গেছে, আম্মা পায়জামাটা বড়, এটারে কাইটটা কুতুর সিলাই দিও। তার মায় এত আসিল কাম অহন এগুলো জানতে, তোর বাহে অহনে রিক্সা লই আইবা, আইয়া সেরে খানার লেগে চিল্লা ফাল্লা শুরু করবো, অহন ফায়জামা সিলানের সময় এগুলো জানতে ভাত রানতে আসি, এই কথা কইছে। পরে তে গেছে তার ভাবির কাছে, বড় ভাইয়ের বউ গিয়া সেটা কইছে, ভাবি ইয়া করতেন পারবেন না, আমার ফায়জামাটা দি বড় হয়, কাইটটা কিন্তু সিলাইতেন পারবেন নি। তো ভাবি দেখো না পারতাম নাকি রে, তোমরা যা ষড়যন্ত্র শিখছো তুমি এবারে ইয়া তো কেমনে ভাবিরি যে কাম করার লাগবো, কাদা শিক্ষা লাইছো, আমার কাম করে তোমরা আইবো যে না। হ্যাঁ তে কান্দা কেটকা, আরে আমি কইলাম কিতা, ভাবিয়ে কইলো কিতা, তা কান্দা কেটে গেছে বইনের কাছে, বইন বিয়ে দিছে ইলেটগঞ্জ, তাই বেড়াইতে আইছে লক্ষ্মীপুর। তাইলে গিয়া ধরছে, আফা আমার পায়জামাটা কিনতে কিন্তু সিলাইতে পারবেন, কই না পারতাম নাকি, আমার কখনো তো কাম হ্যাঁ ভাই তো কাম, জামাই ভাই তো কাম, আইসান কুদুর শান্তির লিখে তোমরা তো রেডি করে রাখছো কাম। এখন মারতেও ফিরত গেছে, ভাবির দেহ ফিরত গেছে, বইনের তো ফেরত গেছে, তে পায়জামাটা ঘুরলে এটা দিয়ে আলাই হাফ প্যান্ট বিনতে খেলতে পারি রয়েছে। তে খেললা টেললা সেরা বাইক গেছে, এগুলো দিয়ে মারও কাম, হাতের কাম শেষ হয়েছে।
মায় চিন্তা করলো আমার ফুতের ফাইজামা আমি না সিলাইলে সিলাইবো কেডা এই বিডিটারে আটখানে কাইটটা সিলাইয়া দড়ির মধ্যে রেখা দিছে। ভাবিয়ে চিন্তা করলো ছুটু ভাই কি আর দেওয়ার কি কেন এটা মার্শাল্লাহ ছুটু আফন ভাইয়ের মতো আর জন্য ভাবি কইয়া ডাকতে কইল যাতে পারে ঠান্ডা হইয়া যাই গা আমার ফাইজামা সিলাইতাম না আমি না সিলাই দিলে আমার দেওয়ারের ফাইজামা সিলাই দিব কেডা এই বিডি আবার মায় কাইটটা আটখানে এই বিডি আবার আটখানে কাইটটা সিলাইয়া হেন রেখা দিছে। বইনেও সকলের লোকে চাষি টাচি সকলের লোকে দেখা করে চিন্তা করলো আরে ভাই ভাই বড় দহর হ্যাঁ কি ভাই হ্যাঁ বাপের ভাই তাইছি ভাইয়া আমারে কইছে আমি কখন এত আকাম লইছি বাদ্য বাহুর বেদ কত কামে করি এই তাইও আবার এটা বিগত খানে কাইটটা সিলাইয়া হালাই রাখছে দড়ির ভিতরে। পরের দিন সকালবেলাতে বক্তব্য যাওয়ানোর সময় পাঞ্জাবি যখন ফাইজামা যখন ফিনতে গেছে তা ফাইজামা ফিনতে আম্মা কয় কি তারে ফাইজামা হাফ প্যান্ট বানাইছে কেন ফাইজামা রহন কিতে হয়েছে কথা কয়টা দিয়ে কি হয়েছে তিন কানায় ফাইজামা যেমন হাফ প্যান্ট হয়েছে তুমি কও সুন্নত লাগবে না তুমি বলো দোয়া লাগবে না তুমি বলো টুপি লাগবে না আমার পায়জামার মতো নামাজকে তুমি হাফ প্যান্ট বানাইছো ঠিক কিনা বলো। আরেক তারা কো দোয়াও লাগে না আরেক তারা কো টুপিও লাগে না কবে জানি কই লুঙ্গি লাগে না কি আমি এটা লইয়া বড় টেনশনে আছি আমি এলাকা পায়জামা পিন্দি যা শুরু করছো তোরা একটা কথা মনে করছে কইলে তা সব শেষ করে দিছে আমার ইসলাম যার যেমনি মন্ডায় ধরছে এটারে যার যেমনি লইয়া তামাশা শুরু করছে ঠিক কিনা কম কেউ গিয়ে এটারে কাট সাট করে পায়জামাটারে হাফ প্যান্ট বানাই লইছে আর কেউ গিয়া সাদা পানিরে শরবত বানাই লইছে। এই কথাটা কইয়ে ওয়াজ শেষ করে লাইতাছি আর বেশি দেরি হইতো না মার হাবা কয় না রে এই গ্লাসটা দাও। আমি যখন এখন আইলাম আমারে আনছে মুস্তফা কয়ও মুস্তফা আনো এই যে আমারে দাওয়াত দেওয়ার লেগে মুস্তফা পাগল হয়ে গেছে তাই গিয়ে আমারে ধরছে কখনো জানি মহিষাই হ্যাঁ নগিয়ে তাকে হুজুর আমি মাইসের কথা দিয়া লাইছি আপনার না গেলেও মাইসে আমারও আইয়া পড়বে না এরকম হলে তো যাও না দরকার। আমার মুস্তফা যখন আনছে দাওয়া দিয়ে খুব সিহন কথা মন দিয়ে শুনেন আইয়া সেরে আমি গেলাম মুস্তফা এক গ্লাস পানি এনে স্যার পানির দরকার পানি খেতাম পারছি না অনেকক্ষণ হয়েছে পানি আনো। মুস্তফা দৌড় দেওয়া ঘরে গেছে ঘরে গিয়া সেটা গ্লাসও পানি লইতেছে মুস্তফার আম্মা কয় ফুটকি তারি কয় নাগেশের হুজুর আইছে ফিরসা হুজুরে পানি বসো বাতাস লাগতো না বসো কয় যে পানি চাইছে পানি নিতাম তো মুস্তফার আম্মা মুস্তফারে ধমক দিয়া কারে তোর কথা কিতা কইতাম হ্যাঁ নাগেশের হুজুরে কি সবসময় আমরা হেন বইয়ে থাকি রে পানি চাইছে দিকা পানি দিতেছ ঘর ট্যাং আছে না ট্যাং দেয় এখন এই পানির লগে ট্যাং দিছে দিছে চিনি দিছে লাড়া এখন এটারে কি কয় কথা কইেন কি কয় আমি মুস্তফার কাছে কিতা চাইছিলাম মুস্তফার না আমার দিছে কিতা শরবত ১৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ কইছে আল-ইয়াওমা খুব মন দিয়া শুনেন আমি বুঝাইয়া কই না মানুষ টেনশন করানোর দরকার নাই এরপরেও না বুঝলে আমার জিগাইবেন কোনো সমস্যা নাই। ১৫০০ বছর আগে এন্তেকালের ৮১ দিন আগে নবীজির এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে জবাল রহমত পাহাড়ের কেনারে নবীজি উটের পিঠে বসা ১,২৫,০০০ সাহাবা সেদিন আরাফার ময়দানে ছিল সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা আয়াত নাজিল হয়েছে আয়াত রইল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আল্লাহ কয় ওই ১,২৫,০০০ সাহাবা শুনো লক্ষ্মীপুরের তারাও শুনো গোটা পৃথিবীর মানুষ শুনো আল-ইয়াওমা আজকের এই দিনে আকমালতু লাকুম আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য দীনাকুম তোমাদের ধর্ম সুবহানাল্লাহ বলবেন না। আমাদের ধর্মের নাম কি এটা কি অপূর্ণ না পরিপূর্ণ এই কথা কি নাগাইশের পীর সাহেবের না আল্লাহ এন্তেকালের কয়দিন আগে না আল্লাহ কয় দিন পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ। এখন আমি মুস্তফার কাছে না কিতা কইছিলাম এই ইসলামটা হলো এক গ্লাস পানির মতো সাদা এক গ্লাস পানির মতো। এই আমি যেমন ফানি চাউনের ট্যাং দিছে আমরা তারা এই সাদা এক গ্লাস পানির মতো ইসলামটার ভিতরে
কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রু আফজা দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে আমরা তারা তো বেড়ে কেন সকলে মিল্লা দিছে লাড়া। এখন এই সাদা পানির মতো ইসলামটা কি হয়েছে? শরবত হয়েছে। এখন যদি আপনি কোন হুজুর ট্যাং সিবিটা রু আফজা বুঝলাম না, কেউ এটার লগে গান লাগাইছে, আছে নাকি নাই? কেউ এটার লগে তবলা লাগাইছে, আছে নাকি নাই? কেউ এক মজলিসের ভিতরে বেড়াবিড়ি লাগাইছে, লগে আবার নাচ লাগাইছে, আবার চাষটা হলো ফতুয়া দেওয়া আছে, যত গুড় তত মিঠা লাগা। এগুল দিয়া গিয়া 3 কাটা দিয়া ভাজা বাড়ি হাফ প্যান্ট বানাই লাইছে। আর এগুল গিয়া দিয়া আমরা তারা সাদা পানির লোকের ট্যাং সিবিটা রু আফজা চিনি মিলাইয়া লাড়া দিয়া শরবত বানাই লাইছে। ইসলাম জাগা মতো আর নাই। কেউ কাইটটা হাফ প্যান্ট বানাইছে, কেউ শরবত বানাইছে। ঠিক কিনা কও? আমি বলি এই দুই দলের কোনো কাতারে আমরা যাইতে রাজি না। ১,৫০০ বছর আগে আল্লাহ রসুল যে ইসলাম এনেছে, সেই ইসলাম থেকে চুল পরিমাণ বাড়াবো না, কমাবো না। মুসলমান রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। আমরা কমানি তো নাই, বাড়ানি তো। ১,৫০০ বছর আগের ইসলামের উপর আমরা অটল থাকতে চাই, অবিচল থাকতে চাই। কেউ এর ভাল লাগুক না হইলে বাল না লাগুক, এতে আমাদের কিছু আসে যায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। বাড়ানি কমানি যাইয়েন না, সেরা গেল ছড়াই লাইব। আমরা যে এই কথাটি কই আপনার আর বিশ্বাস হয় না। হুজুররা কথা কথায় কই বিড়িটা দে, বিড়িটা দে। মাহফিলটাতে বাড়িয়া হুজুরের কথাটি বাটটা থালাই দিয়া বিড়িটা ধরাইয়া বাতাসের লোকে উড়াই দিয়া আস্তে করে লেড়ে দিয়ে গিয়ে থালাইতে আস। ও আজে ধরে না দেওয়ার লাগিয়ে, ধরে না দেওয়ার লাগিয়ে যাবে না তো এই জায়গাটা। বাবা আর আসি আমরা, আসি আমি মুস্তাক হয়েছি। আমি চেষ্টা করি মানুষগুলোকে আমি খুব ভালোবাসি। মানুষেরা যেমন আমাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে। আমি যেই ভালোবাসা এই জীবনে পাইছি, বাংলাদেশের কোনো বক্তা এত ভালোবাসা পাইছে কিনা জানি না। আমি মন থেকে মানুষের ভালোবাসা, হৃদয়তা, আন্তরিকতা পেয়েছি। এই জন্য আমার দায়বদ্ধতাও বেশি। ভালোবাসা লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আমিও ভুল করে ভুলের হিসাব রেখে কথা বলি না। আপনারাও মন থেকেই শুনেন। আমার হাতে পায়ে ধরে অনুরোধ, বাড়াবাড়ি তো যাইয়েন না, কমাকমি তো যাইয়েন না। সারাসারি তো নাই, বাড়াবাড়ি তো নাই। মুসলমান সবসময় মধ্যম পন্থা। বাড়াবাড়ি করলে দুই পক্ষেরই সমস্যা, সারাসারি গেলে দুই পক্ষেরই সমস্যা। আমরা বাড়াবাড়ি তো নাই, সারাসারি তো নাই। আমরা মধ্যমপন্থী মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই। ঠিক কিনা বলেন? আর বাইরে আমাদের কোনো পরিচয়ের দরকার নাই। এগুল দিয়ে ফিটটা লাইবেন, এগুল দিয়ে সুইটা লাইবেন, এগুল দিয়ে আটকাই যাবেন, এইটা না, এটা দরকার নাই। মুসলমানের ভিতরে এইটা নাই। ও হনে না মুসলমান একদল আরেক দলের কেমনে ফতুয়া দেওয়ান যায়, কাফের বানান যায়, কেমনে মুনাফেক বানান যায়, কেমনে ফাসেক বানান যায়, এই কারবার চলতে আছে দেশটার ভিতরে। মনে হয় যেন হুজুরের দুষ ধরনের লেগে বেটার এক কন্ট্রাক্টার আনছে। বেটা নিজের দোষের হুব্বা নাই, মানুষের দোষ বিচারো। কবরে গিয়ে 15-20 দিন থাইকে আইতো পারতো, কেউ তার থাইকে আইয়া না, আইয়া দেখাইতে পারতো। চাষ না গেলে ফেরেস্তায় আমরা উল্টাই নিয়েছে না ডলার লোকে। 15-20 দিন থাইকে লিটগুজ বাজারও আইতো। মানুষের যদি জিগাইতো বেহা ওই আডো করে, ও বেহা আডি যে এটাই তো বেশি সুবিধা পাইছে না।